হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল জানাই গুড মর্নিং। তো দেখো আমার মা ভাতের হাঁড়ি নিয়ে রেডি। আর আজকে এই দেখো আমার দিদি কেনাকাটি করতে যাবে বলে একটু বেশি করে মাছ নিল, মাছের ঝোল আর ঝাল করবে। তো দেখো পুরো উনানটা রেডি হয়ে গেছে, একবার লিপলে ব্যাস কাজ কমপ্লিট। তো উনানটা কেমন হয়েছে বলো? সেরা হয়েছে, সেরা। তো উনানের মালিক বলছে আর একটুখানি বাকি আছে, মানে যে উনান তৈরি করছে সে বলছে আর একটুখানি বাকি আছে। তো আজকে নবদ্বীপ একটু কেনাকাটি করতে যাব, অল্প কিছু কেনাকাটি হয়েছে আর মানে আজকে কেনাকাটি করলে পুরো কমপ্লিট। এই উনানটা বন্ধুরা গো সেরা হয়েছে, সেরা উনানটা। তো চলো মার হাতে হাতে একটু কাজ করে দিয়ে যাই। তো মার হাতে হাতে একটু কাজ করে নিই, তারপর আবার। তো এরকম আমার মাছ দেওয়া হয়ে গেছে, আমার মারও আলু কাটা হয়ে গেছে। এটা মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল করবে আর অর্ধেক মাছের ঝাল করবে। তো এই দেখো ভাত হয়ে গেছে, এখন ভাতটা মামা ঢেলে থুচ্ছে দেখো। তো দেখেছো ভাতটা ঢেলে থুলো, আর মাছের ঝাল হবে আর মাছের মাথাটা দিয়ে আলুটা দিয়ে ঝোল হবে। তো আমি এখন এই বাসন যে কটা আছে এই হাঁড়িটা দিয়ে এই কটা মিলে মেজে ফেলি। তো দেখো বন্ধুরা আমার মা মাছ ভাজা হয়ে গেছে, আমার মাছ এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, দিয়ে কড়াইতে আলু দিয়ে দিল। আমি দশ করে মাকে মশলাটা করে দিচ্ছি। তো আমার এক তরকারি মশলা হয়ে গেছে, এবার মাছের ঝালের মশলাটা করব। এটা হচ্ছে আদা জিরা লঙ্কা বাটা, আর মাছের ঝালেরটা ওই যে পেঁয়াজ লঙ্কা সরষে বাটা। মাথা দিয়ে আলু দিয়ে যেটা করবে সেটার মশলা হয়ে গেছে। তো আরেকটা তরকারি মশলা করবো। তো আমার মায়ের মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল হয়ে গেছে, আর আমারও এই তরকারি মশলা ডলা হয়ে গেছে। এবার বাসনগুলো মাজবো। তো এই দেখো আমার মশলা ডলা হয়ে গেছে, আমার মাকে এই গামলাটা নামিয়ে দিই, এই গামলার মধ্যে তরকারিটা নামাবে। দেখো এই বাটির মধ্যে নামাবো। তো মশলাটা নামিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে, বাসন টাসন মাজবো। তো এই দেখো বন্ধুরা মাছের ঝাল হয়ে গেছে। তো দেখো আমার মা রোজ রান্না করে, তো আমাকে রান্না করতে দেয় না, আমার মা কোথাও গেলে তারপরে আমি রান্না করি। তো দেখো মাছের ঝালের কালারটা দেখো, কালারটা বন্ধুরা। তো দেখো নবদ্বীপে যাওয়ার জন্য সব রেডি, তো আমিও রেডি। আমার লুকটা দেখো। নবদ্বীপে যে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার মেয়ে দাদার মেয়ে আমার দিদিকে ডাকতে গেছে, এখনও ওর রেডি মনে হয়নি, তো এখনই চলে আসবে। তো ও আসুক, নবদ্বীপে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো নবদ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, চলে গেলাম। তো দেখো আমার দিদি আমার বোনের জন্য এতক্ষণ দাঁড়িয়েছিলাম, তো এটাও যাবে। তুমি যাবে কিসের জন্য? তো চলো নবদ্বীপ যেয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা নবদ্বীপ চলে এসেছি, আর এসেই প্রথমে এই জামাটা আমার বোনের খুব পছন্দ হয়েছে। তো বোনের মেয়ের জন্য নেবে, আমার দিদিও দেখছে। তো আমি চারিদিকে এত জামা কাপড় যে আমার মাথা মানে ঘুরছে, কোনটা নেব কোনটা দেবো দিশা পাচ্ছি না। দেখো যেদিকেই তাকাবে জামা আর জামা, তো জামায় ভর্তি। আর তোমরা নবদ্বীপে চলে এসো, জামা কাপড় মানে দামটাও কম, দেখেও মানে শান্তি। দেখো চারিদিকে কত জামা কাপড়, দেখো মানে যেদিকে তাকাবে জামা কাপড়ে ভর্তি। তো আমার দিদি এই লাল লাল জামাটা খুব পছন্দ হয়েছে আমার দিদির, এই জন্য লাল জামাটা নিয়েছে। আমার বোনের মেয়ে ফর্সা তো ভালো লাগবে, এই জন্য লাল জামাটা নিয়েছে। তো লাল জামাটা পছন্দ হয়েছে, নেওয়া হয়ে গেছে, এবার নেবে আমার মেয়েরটা। তো দেখো কি জামা নেয় দেখি। তো রাধাবাজার থেকে জামা নেওয়া হয়ে গেছে আমার মেয়ের, বোনের মেয়ের। এখন তাঁতির চলে এসেছি আমি, আমার বোন দিদি শাড়ি নেব। তো শাড়ি নেওয়া হয়ে গেছে, কি কি কিনলাম সব বাড়ি যেয়ে দেখাবো। এখন নিচ্ছি 3 বোনের ব্লাউজ। তো কে কে কী ব্লাউজ নেব। তো এখন চলে এসেছি ব্লাউজের দোকানে, শাড়ি নেওয়ার আগে নেব ব্লাউজ। তো ব্লাউজ 3 বোনেই নেব। তো 3 বোনের পছন্দ হয়ে গেছে, তো বাড়ি যেয়ে তোমাদের দেখাবো। এখন যাব শাড়ির দোকানে। তো বন্ধুরা এত জামা কাপড় না চোখে ধাঁধা লেগে যাচ্ছে, তো খুব সুন্দর লাগছে দেখে জামা কাপড়গুলো। তো এখন চলে এসেছি শাড়ির দোকানে। তো দেখো এই দাদার ব্যবহার এত ভালো, অমায়িক। দাদার ব্যবহারটা আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে।
তো বন্ধুরা, তোমরা যদি কেনাকাটি করতে চাও এই দাদার দোকানে চলে এসো, দামও কম। তো এই আকাশি কালার শাড়িটা আমার এক চান্সে আমার দিদির পছন্দ হয়ে গেছে। তো দেখো, দাদাভাই বলছে ভালো করে তোলো। তা অনেক জায়গায় ভিডিও মানে একটু ভয় ভয় করছিলাম, তো দাদা বলছে করো, অসুবিধা নেই। তো দাদার পারমিশন পেয়ে গেছে, এই জন্য ভিডিও করছি। তো শাড়িগুলো দেখো বন্ধুরা, এত সুন্দর। তোমরা চলে এসো, তাঁতির হাট। তো রাধাবাজারে মেয়ের জামা কাপড়, বোনের মেয়ের জামা কিনেছি। তো আমি এখান থেকে শাড়ি নিয়েছি, আমার দিদিও এখান থেকে শাড়ি নিয়েছে। তো তোমরা চলে এসো এই তাঁতির হাটে। তো এই দাদাটা না ব্যবহার খুবই ভালো। তো কি বলবো, সব কেনাকাটি কমপ্লিট হয়েছে, চলো বাড়ি যেয়ে দেখো। তো বাড়িতে চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করে তারপর তোমাদের দেখাচ্ছি কী কী এনেছি। তো দেখো, নবদ্বীপের থেকে এই জামাটা নিয়ে এসেছি পিঙ্ক কালারের। তো আর একটা এনেছি, আরও অনেক কটাই আছে, দেখাচ্ছি। তো দেখো এই জামাটা নিয়ে এসেছি, এইটাও দেখো, এই জামাটাও নিয়ে এসেছি আমার মেয়ের জন্য। তো এই জামাটা আমি দিয়েছি আমার মেয়েকে, আর এই পিঙ্ক জামাটা আমার মানে দিদি দিয়েছে আমার মেয়েকে। তো চলো আরও জামা আছে, ওগুলো দেখাই। তো এই দেখো, এই জামাটা আমার বোনের মেয়ের আমি কিনে দিয়েছি। তো এই দেখো আর একটা কালো জামা, এইটা আমার দিদি দিয়েছে, মেজদি বোনের মেয়েকে। আর এইটা আমি দিয়েছি, এটা 2 পার্ট। তো এই জামাটার সাথে না এই দেখো একটা ব্যাগ আছে, দেখো ব্যাগটা দেখো কত সুন্দর। তো এই দেখো এই ব্লাউজটা আমি নিয়েছি, ওই শাড়িটা, যেই শাড়িটা কিনেছি সেই শাড়ির সাথে পরবো। তো দেখো ব্লাউজটা কত সুন্দর। আর এইটা আমার বোন নিয়েছে, কালো। দেখেছো ব্লাউজগুলো খুব সুন্দর, খুবই সুন্দর। এই দেখো খুব সুন্দর ব্লাউজগুলো, দেখাতে পাচ্ছি না, এই দেখো ব্লাউজগুলো খুব সুন্দর লাগছে। তো এই দেখো এই শাড়িটা আমার দিদি দিয়েছে আমাকে গিফট পুজোয়। তো দেখো কত সুন্দর শাড়িটা। তো দেখো যেরকম মানে শাড়িটা মানে নরম, খুব সফট। এই দেখো খুব সফট, দেখেছো? তো শাড়িটা কীরকম লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানিও। তো দেখো লাস্ট ফিনিশিং আমার মেয়ের বুট, না লাস্ট ফিনিশিং আরেকটা আছে। তো দেখো আমার মেয়ের বুট এটা। তো এবার ওর খুব শখ হয়েছে বুট পরবে। তো দেখো বুট কিনে নিয়ে এসেছি, দেখেছো কত সুন্দর। তো চলো লাস্ট ফিনিশিং আমার বোনের মেয়ের জুতোটা দেখাই। তো এই দেখো লাস্ট ফিনিশিং আমার বোনের মেয়ের বুট, এই দেখো লাস্ট ফিনিশিং। তো কীরকম হয়েছে বলো? বুটগুলো তো সেরা হয়েছে আমার, তো সব কিছুর থেকে এই দেখো লাইট জ্বলে বুটগুলো, খুব সুন্দর হয়েছে। তো লাস্ট ফিনিশিং দেখা হয়ে গেছে। তো আজকে সারা দিন অনেক খাটাখাটনি হলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে পাশে থেকো বন্ধুরা। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।